প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। আপনার নির্বাচনী এলাকায় পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও আপনি করেছেন। এসব আসলে কারা করছে? হুমকি ধামকি, পোস্টার ছিঁড়ে ফেলা বা নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া নিয়ে আসলে কোনো স্পেসিফিক দল নাকি? আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা একচেটিয়াভাবে করছে বিএনপি। যেমন আমার এলাকায় যদি আপনি যান, এটা একটা ছোট্ট উপজেলা এবং আমি আমার সাধ্যমতো কিছু পোস্টার করেছি, যেহেতু আমার নিজেকে পরিচিত করার ব্যাপার আছে। আপনি একটা পোস্টার অক্ষত পাবেন না, ঠিক আছে? এবং আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, মানে আমাদের উপজেলা যে কার্যালয়, সেটা একেবারে আমাদের কার্যালয়ের সাথেই একটা ব্যানার করা আছে। আমার ওই ব্যানারটা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমাদের তাহলে কারা করেছে আমরা তো দেখি নাই কারা করেছে। আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি, বলেছি আপনারা দেখেন সিসিটিভি ফুটেজ ইত্যাদি। আমরা তো অনুমান করতে পারি কারা করে এগুলো সাধারণত, কিন্তু কারা করেছে এটা আমি কেন ক্লেম করছি বিএনপি এর কারণ হচ্ছে, যখন আমরা উঠান বৈঠক করছি ওয়ার্ড পর্যায়ে, তখন আমরা তো ঘরে ঘরে লিফলেট দিয়েছি, মানে দাওয়াত দিয়েছি। এখন যারা আসার আসবে, যারা আসার আসবে না, কিন্তু ওই প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদেরকে আসতে নিষেধ করছে বিএনপির লোকজন। যদিও তারা সেটা শেষ পর্যন্ত তাদেরকে মানে নিবৃত্ত করতে পারছে না, কিন্তু এটা করছে তারা। এবং আমাদের যারা ওয়ার্ড ভিত্তিক যারা কর্মী আছেন তাদেরকে হুমকি দিচ্ছেন যে ইলেকশনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। এটা একাধিক ইউনিয়নে ঘটছে। আমরা এগুলো স্থানীয় প্রশাসনকে বলেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই। আবার এই যে পোস্টার ছিঁড়েছে, এটা বিএনপি এটা বলা যাবে না, এরকম বলাও যাবে না। কারণ হচ্ছে আপনার আমরা যখন পোস্টার সাটাতে গেছি তখন কিন্তু তারা বাধা দিয়েছে। তখন আমরা এটা পুলিশকে এখানে ইনফর্ম করেছি, পুলিশের হস্তক্ষেপের কারণে আমরা পরবর্তীতে পোস্টারটা লাগাতে পেরেছি। ফলে এটা এই ধরনের পেশি শক্তি নির্ভর রাজনীতি এবং অন্য কাউকে টলারেট না করা, মানে যারা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, এটা এই মুহূর্তে মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত শুধু বিএনপির মধ্যে এটা দেখা যাচ্ছে এবং এটা খুব অ্যালার্মিং। অন্যান্য আরও কিছু আসনেও কিন্তু আমাদের কাছে একই ধরনের তথ্য আছে। তো এইটা এখনই যেহেতু এই অবস্থা, তফসিল ঘোষণার পরে জিনিসটা কোথায় যাবে এটা নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ আছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। আপনি আজকেও পত্রিকায় এটা নিয়ে বড় করে রিপোর্ট হয়েছে, গোয়েন্দারা ইসির কাছে রিপোর্ট দিয়েছে, যেখানে বলা হয়েছে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনের 3 মাস আগে যখন আপনি বলেন যে 67%, মানে যখন বলবেন যে 20% 25% তখন সেটা ঠিক আছে, এটা ঠিক করা যাবে। বাট 67% 3 মাস আগে, এবং এই যে 15-20 দিন হয়ে গেল এর মধ্যে এই রিপোর্টটা আসার পরে সরকারের কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। মানে ব্যাপারটা এরকম না যে আপনি ফাইন মর্নিং একটা বাঁশি বাজাবেন এবং সব ঠিক হয়ে যাবে, তা না। আপনাকে রিস্কগুলো মিনিমাইজ করা এবং পরিস্থিতির উপর যে আপনার নিয়ন্ত্রণ আছে এটা দেখানোর জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে। কিছু কিছু কাজ করে জনগণের মধ্যে, বিশেষত প্রার্থীদের মধ্যে, আগে তো প্রার্থীদের আপনার মানে আমার মধ্যে আগে আস্থা ফিরতে হবে একজন প্রার্থী হিসেবে। কিন্তু সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। ঢাকায় অনেকগুলো মিটিং তারা করছেন, প্রধান উপদেষ্টা অনেক হাই সাউন্ডিং কথাবার্তা বলছেন, কিন্তু মাঠ পর্যায়ের যে বাস্তবতা এটা খুবই মানে এই মুহূর্তে মানে অ্যালার্মিং একটা বাস্তবতা বিরাজ করছে। জি স্যার, তুষার, মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আজকেই, এবং বাউলদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবি করে আপনারা বিবৃতি দিয়েছেন। কিন্তু দলের এমন অবস্থানের কারণে এনসিপির কেউ দল ছেড়ে দিয়েছেন। আপনাদের দলের আদর্শিক ভিত্তিক কর্মীদের মাঝে কি এখনো ধারণ শুরু হয়নি এরকম কিছু? না, দল ছেড়ে দিয়েছেন এরকম আমি মানে আমাদের যারা এনসিপিকে বয়কট করেছেন আপনাদের সমর্থকরা, সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু করে, কিন্তু যারা আমাদের দলীয় দায়িত্বে আছে তাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ঘটনাটা প্রথমত আমি মনে করি যে আমাদের যে মারফতি যে তরিকা, এটা কিন্তু একটা মানে আমাদের অনেক বড় এবং লম্বা সময়ের পরম্পরা, ট্রেডিশন, এটাকে আমাদের মানে সেফগার্ড করতে হবে। কিন্তু এটার যে পলিটিসাইজেশন হচ্ছে ইলেকশনের মৌসুমে, এটাও কিন্তু উদ্বেগজনক। যেমন ধরুন যে মানে আমি অবশ্যই তার গ্রেফতারকে সমর্থন করি না এবং আমি মনে করি তাকে মুক্তি দেওয়া উচিত, কারণ তিনি একজন শিল্পীর কোনো পজিশনের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু সে কারণে তাকে গ্রেফতার করাটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। কিন্তু উনি কিন্তু আপনি দেখবেন যে ওটা ছিল একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম, সেখানে গিয়ে উনি একটা বিশেষ দলের পক্ষে ভোট চাইছেন, এটা কিন্তু বিএনপির পক্ষে ভোট চাচ্ছেন, এবং তিনি বলছেন যে বিএনপি না আসলে এই হবে এই যে মানে এটা কিছুটা আওয়ামী ন্যারেটিভের মতো একটা ভাষ্য, যে বিএনপি আগে বলা হতো আওয়ামী লীগ না থাকলে দেশ মৌলবাদ হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবে এটা অনেকের কাছে মানে ভালো লাগে নাই। কিন্তু তাই বলে যে আপনি তাকে গ্রেফতার করতে পারবেন, তার যে মানে যেই গানটা নিয়ে আপত্তি করা হচ্ছে, এটা আমি যেটা বুঝি বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ধর্মপ্রাণ মানুষের এটা আঘাত লাগার মতোই একটা মানে বাক্য ওখানে আছে। কিন্তু গ্রেফতার না করে এটা অন্য আমাদের রাস্তা বের করতে হবে, এবং এখানে আলেমোলা আমাদেরকে ভূমিকা রাখতে হবে, যেহেতু সাধারণ মানুষদের উপর তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। তারা এটা বোঝাতে পারে যে ইসলাম এত ঠুনকো ব্যাপার না,
যে বা ইসলাম এত দুর্বল ব্যাপার না যে কেউ একটা কিছু বলবে এবং ইসলামের আরশ কেঁপে উঠবে, ব্যাপারটা একেবারেই এরকম না। ইসলাম অত্যন্ত শক্তিশালী এবং নিজেকে হেফাজত করতে প্রস্তুত আছে বা সক্ষম। তো এটা যদি আলেম ওলামাদের পক্ষ থেকে বলা হয় তাহলে কিন্তু সাধারণ যারা মুসলমান আছে তারা কিন্তু এটা নিয়ে আর এত উত্তেজিত হবেন না। অন্যদিকে যারা এই যে গানগুলোর মধ্যে এরকম ডেরিগেটরি রিমার্কস নিয়ে আসেন, এটার পেছনে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু আমরা যেটা বুঝি যে কানে শুনলে প্রথমতই সাধারণ মানুষ এটাতে উত্তেজিত হওয়ার মতো অনেক এলিমেন্টস খুঁজে পান, কিন্তু তাই বলে আবার তাকে গ্রেফতার করার কোনো দরকার নাই। আবার এরপরে যে আপনি আমার এটা গণতান্ত্রিক অধিকার থাকতেই পারে যে আমি তার ওই গানের সাথে আমি একমত না, কিন্তু তার গ্রেফতারটা আমার পছন্দ হচ্ছে না, সুতরাং আমি তার মুক্তি চাইবো, আমি এটা নিয়ে রাস্তায় নামতে পারি। এখন রাস্তায় নামলে অন্য কোনো গ্রুপ আবার যখন হামলা করবে, এটাও কিন্তু মানে কেউই কারোর উপর হামলা করতে পারবে না এটা গণতান্ত্রিক রাষ্ট্রে। এবং ফলে এই যে প্রধান উপদেষ্টা বা আপনার প্রেস উইং থেকে যে বলা হয়েছে যে যারা হামলার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করতে হবে, এটা সমর্থনযোগ্য।